শীতের মিষ্টি রোদে বালিয়াড়িতে ছুটাছুটি আবার সমুদ্রে লোনা জলে গা ভাসাচ্ছে কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা। ইট পাথরের শহর থেকে বেরিয়ে পরিবার নিয়ে উন্মুক্ত একটা পরিবেশে এসে খুব ভালোই সময় কাটাচ্ছে তারা। কক্সবাজার এসে সৈকতে মনোরম পরিবেশ উপভোগ করতে কেউ এসেছে পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধুদের নিয়ে বের হয়েছেন ভ্রমণে। ভ্রমণ আনন্দে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পর্যটকেরা। সমুদ্র পাড়ে সকাল থেকে বেড়েছে পর্যটকের উপস্থিতি। বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে লাইফগার্ড সদস্যরা। তারপরও নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই তাদের। সমুদ্রে গোসলে নামতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনা পড়তে না হয় সে বিষয়ে কঠোর নজরদারিতে বাড়িয়েছে সৈকতের সবকটি পয়েন্টে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা সহকারী পুলিশ সুপার আবুল কালাম। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভরপুর। এখানে পর্যটকরা তাদের যে আনন্দের বহিঃপ্রকাশ করার জন্য এবং তাদের একঘেয়েমি দূর করার জন্য সারা বাংলাদেশ থেকে আসা পর্যটকদের যে সমুদ্র স্নান আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যেই ভাসমান যে পানির লোনা জলে তাদের গা ভাসিয়ে দিচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। যদি আমি আপনাদের একটু দেখাতে চাই, কক্সবাজার সমুদ্র সৈকতের যেই পর্যটকদের প্রচুর পর্যটক এখানে আগমন ঘটেছে এবং কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোন রয়েছে তারা আমাদের জানিয়েছেন কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোন শতকরা 70% হোটেল রুম বুকিং দেওয়া হয়েছে। কেমন লাগতেছে তোমার? ভালো। কি করছো? খেলতেছো বালিতে? হ্যাঁ, তুমি এর আগে কক্সবাজার আসছিলা? ভালো ভালো। কোথায় আসছো? কক্সবাজার। কোথা থেকে আসছো যে? বাড়ি থেকে। বাড়ি কোথায়? নোয়াখালী। তোমার কেমন লাগতেছে? ভালো। সমুদ্র সৈকতে উচ্চ পড়া পর্যটকদের ভিড় রয়েছে। তার মধ্যে কিন্তু লাইফগার্ড সার্ভিস আমাদের চালু রয়েছে। আমরা বেশ কয়েক মাস পর কিন্তু লাল হলুদ পতাকা দেওয়া হয়েছে। লাল হলুদ পতাকার অর্থ হচ্ছে আপনার সেফ জোন, সুইমিং জোন, দুইটার লাল হলুদ পতাকা দেওয়া থাকবে। ওইটার মাঝখানটা হলে সুইমিং জোন, এটা লাইফগার্ড এরিয়া। বিশেষ করে আমাদের লক্ষ্য হচ্ছে ওই যে আপনার সিগাল পয়েন্ট কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। সিগাল পয়েন্টে কিন্তু আমরা ওদিকেও অ্যালার্ট রেখেছি। আমাদের পর্যটকের নিরাপত্তার সাথে কিন্তু আমাদের লাইফগার্ডও অ্যালার্ট রয়েছে। আমরা তাদের জন্য হুইসেল দিচ্ছি, মাইকিং করতেছি, তাদের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি। কক্সবাজারে এসে আমাদের অনেক ভালো লাগছে। আশা করি এই যে সমুদ্রে যে প্রাণী স্নান করে আমাদের অনেক আনন্দ লাগে। এত মানুষ, এত ভালো লাগে। আমরা আসছি কুমিল্লা থেকে, কুমিল্লা লালবাগ থেকে আমরা আসছি। আমরা ব্যবসায়ী। আমরা আসলে যে ভ্রমণ করতে আমরা পছন্দ করি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে যেয়ে থাকি। আমাদের গোট হচ্ছে আমাদের মূল থিম। কুমিল্লা মুরাদনগর থেকে আসছি, এই ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে। প্রথম কক্সবাজার আসছি, অনেক ভালো লাগতেছে ঘুরে। আজ প্রথম দিন আমাদের। খুব ভালো লাগে, খুব ফুর্তি ভালো লাগতেছে। গাজীপুর থেকে আসছি, ফ্যামিলি সবাই 3-4 দিন থাকবো। ভালো লাগে। আমি 2 বছর পর আসছি, তখনও মানুষ ভালো ছিল, এখনো অনেক মানুষ দেখা যাচ্ছে, কিন্তু ভালোই লাগে কক্সবাজার। আপনারা জানেন যে নভেম্বর ডিসেম্বর হলো টুরিস্টের জন্য ভরা মৌসুম। এটা আমরা মাথায় রেখে, যেহেতু কক্সবাজারে প্রচুর লোকের সমাগম হবে, আমরা নিয়মিত যে 3টা স্থির পিকেট থাকে, লাবণী, কলাতলি, সুগন্ধা, এর বাইরেও আমরা নিয়মিত মোবাইল পার্টি এবং সিভিলে আমরা 3টা পার্টি দিয়েছি, যাতে পর্যটক কোনো ধরনের যাতে হয়রানির শিকার না। সিরাজুল ইসলাম আজাদ, কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে। কেক কাটা, জার্সি উদ্বোধন ও বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বন্ধুসভা কাতার। কেন্দ্রীয় বন্ধুসভা 26তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং কাতার শাখার 4র্থ বর্ষপূর্তিতে 15 নভেম্বর শুক্রবার রাতে রাজধানীর দোহার ম্যাজেস্টিক হোটেলের হলরুমে আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে বিকাল থেকে একে একে অনুষ্ঠান স্থলে জড়ো হতে থাকেন বন্ধুসভা কাতারের আয়োজকরা। রাজধানী দোহা ও আশেপাশের এলাকা এবং দূর দূরান্ত থেকে ছুটে আসেন বন্ধুসভার সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত অতিথিদেরকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন রাষ্ট্রদূত। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের বন্ধুসভার লোগো এবং বাংলাদেশের মানচিত্র সম্বলিত বিশেষ জার্সি এবং বন্ধুসভার কাতারের উদ্যোগে প্রকাশিত বিশেষ প্রকাশনা বন্ধনের মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত নতুন বাংলাদেশে গড়ার লক্ষ্যে প্রবাসী তরুণদের জেগে ওঠার আহ্বান জানান। তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সর্বস্তরের প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, বন্ধুসভা এবং অন্যান্য সামাজিক সংগঠনগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বন্ধুসভা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং আগামীতে দেশ ও মানুষের কল্যাণে বন্ধুসভা কাতার শাখার সদস্যরা কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অর্থ সম্পাদক সত্য রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মাকফুর রহমান, বিমান বাংলাদেশে কাতারের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সাব্বির আল হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি বুরহান উদ্দিন। সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজকদের মধ্যে ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংবাদ সম্মেলনে হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী শাসনের অবসানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তাই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের পরে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে অর্পণ করা সহ 11টি দাবি তুলে ধরেন সংবাদ সম্মেলনে। রংপুরে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুল। দুপুরে নগরীর শালবন মিস্ত্রি পাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সাবেক কাউন্সিলর নুরনবী ফুল বলেন, গত 13ই নভেম্বর ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় তাকে মিথ্যাভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাবেক কাউন্সিলর আরও বলেন, তিনি গত 19 জুলাই রংপুরের অবস্থান করেননি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানান তিনি।